জামালপুর থেকে হক হালালি কিছু কথা। আমার হাতে একটা বোতল দেখতেছেন, নাম হইল কোকা কোলা। এই কোকা কোলার একটা অ্যাডভার্টাইজ দেখলাম 2-3 দিন থেকে, নেটিজেনরা এবং নেট দুনিয়ায় খুবই ভাইরাল। সবাই সেই নির্মাতাকে সবাই গালমন্দ পারতেছে। আমি তাকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই এজন্যই যে আমরা বাংলাদেশি যখন একটা জিনিস নিয়ে আলোচনা হয় তখন সেই জিনিসকেই বয়কট করি, সেটাকে নিয়ে আলোচনায় রাখি, মাথায় রাখি। কিছুদিন হয়ে গেলেই এই বিষয়ে আর খেয়াল থাকে না। তাই আসছে বাংলাদেশে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদে অনেকে অনেক ঠান্ডা জাতীয়, কোমল জাতীয় পানি খাবে। আর এই মুহূর্তে এই মাসুদ পারভেজ নামের সেই নির্মাতা একটা অ্যাডভার্টাইজ করেছেন, যার জন্য আবারও আমাদের মাথায় টনক পড়েছে। তিনি যদি এই অ্যাডভার্টাইজটা না করতেন, আমাদের এত বয়কটের ডাক হয়তো বা সেই আগের বয়কটের ডাকটা এখন মুছে যাইতো গা। তাই সে অ্যাডভার্টাইজটা করার জন্য আবারও আমাদের মাঝে নতুন করে এই বয়কটের ডাক আবারও নতুন করে শুরু হয়েছে। ধন্যবাদ এজন্য। তবে এত জ্ঞানী গুণী একজন মানুষ এই অ্যাডভার্টাইজটা করা ঠিক হয় নাই, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষই মুসলমান, আর মুসলমানদের গায়ে আঘাত দিবে এই কোম্পানি মাল বিক্রি করবে এই দেশ ইসরায়েলেরা এই কোম্পানির মাল বিক্রি করে যে লাভ অংশ আসে তার থেকে একটা অংশ আমাদের মুসলমানদেরকে মারার কাজে ব্যয় করে থাকে। এজন্যই আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমান এই কোকা কোলা এবং ইসরায়েলি পণ্য বেশিরভাগ বয়কট করার চেষ্টা করতেছি এবং করি। আমরা যে দোকানে কোকা কোলা আছে, এখন শুধু ওই কোকা কোলাই বয়কট না, যে দোকানে কোকা কোলা আছে সেই দোকান থেকে কোনো মালও কিনবো না, আপনারাও কিনবেন না। এখন কোকা কোলার অ্যাডভার্টাইজ যে করছে তাকে ধন্যবাদ এজন্যই দিলাম, তিনি আমাদের এই কঠিন সময়ে, এই মন ভোলা সময়ে তার অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা একটা জিনিস পাইলাম, স্মরণ করি যে কি কোকা কোলা এটা ইসরায়েলি পণ্য, অনেকেই ভুলে গেছিল। তবে সেই নির্মাতার কাজটা মোটেও ঠিক করে নাই কোকা কোলার অ্যাডভার্টাইজ করার জন্য। তাই আমরা জামালপুরের পক্ষ থেকে সারা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই এবং সেই সাথে বিশ্বের মুসলমানদেরকেও আহ্বান জানাই, আপনারা এই কোকা কোলা যে দোকানে দেখবেন সেই দোকানটাকেও বয়কট করবেন, সেই দোকান থেকেও মাল কিনবেন না। একটা সময় কোকা কোলার খুব একটা দাম ছিল, আমরা না খাওয়ায় এখন কোকা কোলা অনেকটা রেট কমিয়ে দিয়েছে। আশা করি আরো যদি আমরা এই ঈদেও এই কোকা কোলা বয়কট করি তাহলে দেখবেন যে আরো অনেক কমে যাবে। এক পর্যায়ে এই কোকা কোলা দেশ থেকে চলেই যাবে। আর চলে যাওয়াটাই আমি মনে করি যে এই কোকা কোলা দেশ থেকে চলে যাক, কারণ যেই কোকা কোলা বিক্রির টাকায়, লাভংশের টাকায় আমাদের মুসলমানদের গায়ে আঘাত লাগে, এরকম কোকা কোলা আমরা চাই না। কোকা কোলার বিকল্প অনেক তরল জাতীয় কোল্ড ড্রিঙ্কস আছে, আপনারা সেগুলো খাইতে পারেন। তাই এই ঈদের সামনে বেশি বেশি কোকা কোলা না খেয়ে যে দোকানে কোকা কোলা বিক্রি করছে সেই দোকান থেকে সকল ধরনের পণ্য কিনা বয়কট করবেন, এই আশা প্রত্যাশা রেখে জামালপুরের হক হালালি কথার দরবার শরীফ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং যে এই যে আমার হাতের যে কোকটা দেখতেছেন, এটা আমিও খাবো না এবং বিক্রি করবো না, এটা সব ফেলে দিলাম। ভালো থাকবেন, খোদা হাফেজ।